আল্লাহ বলে একই উত্তর, মান নাবী। এখন সে তার সাথে আর কথা বলে না, সাথে সাথে আল্লাহর দরবার চলে গেলেন। ফেরেশতা কোথায় চলে গেলেন? আল্লাহর দরবার চলে গেলেন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, আজ পর্যন্ত আমি তো অনেক মানুষের কবরে গিয়েছিলাম, যখন আমি প্রশ্ন করি মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তারা এই প্রশ্নগুলোর উত্তর দেয় রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম। এইভাবে তারা উত্তর দেয়। যদি উত্তর দিতে না পারে তাহলে তারা বলে লা আদরি লা আদরি। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, আজকে হঠাৎ করে ওই কবরস্থানের মধ্যে যে মুর্দা আসছেন, ওই মুর্দাকে যখন আমি প্রশ্ন করলাম মান রব্বুকা, আমি যেটা বলি সে আমার মুখে মুখে একই উত্তর দেয়, আমি যেটা বলি সেটা আমাকে আবার উল্টা ফিরে দেয় মান রব্বুকা। আমি যখন বলছি মান রব্বুকা, সে আমাকে বলল মান রব্বুকা। যখন আমি বললাম মা দীনুকা, সে আমাকে বলল মা দীনুকা। যখন আমি বললাম মান নাবিয়ুকা, সে আমাকে উত্তর দিলে মান নাবিয়ুকা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন, হে আমার ফেরেশতা, আমি তোমাদেরকে আরবি ভাষার যতটুকু শিক্ষা দিয়েছি তোমরা ততটুকু জানো, এর সাথে আর বেশি জানো না, এর চাইতে আর বেশি জানো না। কিন্তু এখন যে কবরস্থানের মুর্দার কথা আপনি বলেছেন, এটা হলো আমার প্রিয় বান্দা সুবহানাল্লাহ, উনি তোমার চাইতে আরবি ভাষা আরো বেশি জানেন সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতা, তোমরা তাকে প্রশ্ন করেছো মানে ইসতিফহামা দিয়ে, প্রশ্নবোধক শব্দ দিয়ে তোমরা প্রশ্ন করেছো, একই শব্দ আবার মানে মৌসুলা হয়েছে যেটা উত্তর হয়। অর্থাৎ তোমরা প্রশ্ন করেছো মান নাবিয়ুকা মান রব্বুকা, তোমার রবকে, সে উত্তর দিল মান রব্বুকা, যিনি তোমার রব সে আমার রব সুবহানাল্লাহ। যখন তুমি বলেছিলে মান নাবিয়ুকা, তোমার নবীকে, সাথে সাথে সে উত্তর দিল মান নাবিয়ুকা মানে মৌসুলা দিয়ে, অর্থাৎ যেটা তোমার রাসূল সেটা আমার রাসূল, যেটা তোমার দিন সেটা আমার দিন। এইভাবে পরওয়ারদিগার আলম ফেরেশতাকে বললেন, তুমি এর চাইতে বেশি আরবি জানো না, যে সে যতটুকু জানে। তুমি শুধুমাত্র রব্বানা ইসতিফহামের কথা জানো, সে তো মানে মৌসুলার কথাই জানে সুবহানাল্লাহ। আমার বান্দা থেকে উত্তর দিয়েছে, আমার বান্দা থেকে উত্তর দিয়েছে, তুমি কিন্তু সেটা বোঝো না, আরবি ভাষা বোঝো না। আরবি ভাষা আমি তোমাকে যতটুকু শিক্ষা দিয়েছি তুমি ততটুকু জানছো, এর সাথে বেশি জানো না। কিন্তু আমার বান্দা যে উত্তরটা দিয়েছে সেটা গ্রামার ভিত্তিতে, আরবি যে গ্রামার রয়েছে, আরবির মধ্যে যেরকম মানে ইসতিফহামিয়া রয়েছে, মানে মৌসুলা রয়েছে, মানে একটা মানে অর্থ খেয়ে আর একটা মানে অর্থ চিনি। অর্থাৎ তুমি প্রশ্ন করেছো তোমার রবকে, সে বলল যিনি তোমার রব, যিনি তোমার রব, যিনি তোমার